নামাজের ইকামতের সঠিক নিয়ম কি? মানুষের নামের অর্থ তার জীবনে প্রভাব ফেলে কিনা? বাংলাদেশে কিছু ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংক আছে, তাদের সাথে লেনদেন ডিপিএস লোন নেওয়া যাবে কিনা? আপনি নিজে বলেছেন যে ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংক শুধু না, বিভিন্ন ব্যাংকে শরিয়া উইং আছে। এই ধরনের কোনো উইংয়ে যদি আপনি টাকা পয়সা রাখেন, আপনার জন্য এই ডিপিএস রাখা জায়েজ আছে। যদি আপনি বলেন যে উত্তম বা অনুত্তমের কোনটা বিষয়ে, উত্তম হচ্ছে ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করা, জমি কিনে রাখেন, ফ্ল্যাট কিনে রাখেন, টাকা পয়সা যদি থাকে। ব্যবসা যখন করবেন টাকাটা মার্কেটে যাবে, মার্কেটে যখন যাবে অন্যান্য মানুষ এই টাকা থেকে উপকার হবে, কর্মসংস্থান তৈরি হবে। আর যখনই আপনি জমায় রেখে দিবেন, এখান থেকে কিন্তু কর্মসংস্থান খুব কম তৈরি হচ্ছে এবং ব্যাংক লাভবান হচ্ছে। তো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আপনি রাখতে পারেন, তবে সুদী ব্যাংকে রাখতে পারবেন না। ডিপিএস যদি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা হয়, সেখান থেকে যদি লভ্যাংশ না, এটাকে বলে প্রফিট, মুদারাবা ভিত্তিক লেনদেন, মুরাহাবা আছে, যে একজনের শ্রম আর আরেকজনের টাকা। আপনি আমাকে 50,000 দিলেন, আমি এই টাকা দিয়ে ব্যবসা করে লাভ হয়েছে 5,000, আপনারা দিলাম 3,000, আমি নিলাম 2,000, আপনারা দিলাম 3,000, আমি নিলাম 2,000, আমি নিলাম 2,000, আপনারা দিলাম 3,000, এরকম হয়। যদি এটা হয় মুদারাবা ভিত্তিক লেনদেন, এটা জায়েজ আছে। আর শরিয়া ভিত্তিক ব্যাংকে রাখতে পারেন। নামাজের ইকামতের সঠিক নিয়ম কি? এটা কয়েকটা নিয়ম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা দেখেছি যে আমরা যেটা করি, আল্লাহু আকবার দুইবার করে উচ্চারণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটাও প্রমাণিত, তিনি একবার উচ্চারণ করেছেন। সুতরাং দুইবার উচ্চারণ করাও জায়েজ, একবার উচ্চারণ করাও জায়েজ আছে। তবে কদ কামাতিস সালাহ, এটা দুইবার বলেছেন। তো এখন এটা ইকামত দেওয়া, এটা ফরজ না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, আমল করেছেন, তাই আমরা দিই, আমরা আমল করি। এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করার কোনো সুযোগ নেই। মানুষের নামের অর্থ তার জীবনে প্রভাব ফেলে কিনা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখনকার কিছু মানুষ দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মানুষ জন্মের পরে বাপ মার কয়েকটা করণীয় কাজ আছে। তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর করণীয় কাজ, বাচ্চা যখন জন্ম নিল তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেবেন। 2 নম্বর, তার সুন্দর একটা নাম রাখবেন, তার ব্যাপারে আকিকার চেষ্টা করবেন। নবীজি বলেছেন, ইন্নাল গুলামা মুরতাহানুন বিআকিকাতি, যখন কোনো বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চার জন্য আকিকা দিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, নবীজি বলেছেন আকিকা দিতে হবে। কেন? যদি আকিকা দেওয়া হয়, তাহলে এই বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নিরাপত্তা লাভ করে। লিল গুলামে শাতান ওয়া লিল জারিয়াতি শাতুন, পুরুষের জন্য 2টা ছাগল, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। আল্লাহর নবী বলেছেন, আপনি আপনার এলাকায় খেয়াল করেন তো, জন্মদিন বা বার্থডে পার্টি করার ক্ষেত্রে যতটা আগ্রহ আমাদের বাপমার আছে, আকিকার ব্যাপারে এতটা আগ্রহ অনেক মুসলমানের বাচ্চারই নাই। কথা বলেন ঠিক কিনা? বার্থডে পার্টিতে 3 লক্ষ টাকা খরচ করে, কিন্তু আকিকার জন্য 20,000 টাকা খরচও করতে চায় না অনেক মানুষ আছে। বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ হয় কিন্তু আকিকা না দেওয়ার কারণে বেশি। বাচ্চা কাচ্চা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পায় না আকিকা না দেওয়ার কারণে। এখন আপনি বলবেন, হুজুর নিজের আকিকা নিজে দিতে পারবো কিনা? প্রশ্ন জাগে না যে আমার বাপ ছিল গরিব, আমার বাপ তো দিতে পারে না, আমি দিতে পারবো কিনা? নিজের আকিকা নিজে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে বাপ মার যদি সামর্থ্য না থাকে, তার জন্য এটা ফরজ না, দেওয়াটা উত্তম, মুস্তাহাব। এখন আপনার সামর্থ্য আছে, আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আকিকার গোশত বাপ মা খেতে পারবে, সন্তানও খেতে পারবে যদি সামর্থ্যবান হয়, ভাই বোন খেতে পারবে, আত্মীয় স্বজনও খেতে পারবে, গরিব মিসকিন খেতে পারবে। অনেকে মনে করে যে আকিকা দিলে আর তা মানে নিজে গোশত খাওয়া যাবে না, এটা ভুল। তাহলে আকিকা দিবেন কোন দিন? 7ম দিন, 14তম দিন, 21তম দিন। উত্তম হচ্ছে 7ম দিনে। যদি না পারেন তাহলে 14তম দিনে, যদি না পারেন তাহলে 21তম দিনে, ইনশাল্লাহ বলেন। নামের প্রভাব তো, সুন্দর নাম রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এখনকার এই যে করণীয়গুলো বলছিলাম, যে জন্মের পর আপনার করণীয় কি? সুন্দর একটা নাম নির্বাচন করতে হবে। কাদের সাথে? নবীর সাথে, সাহাবীদের সাথে নাম মিল আছে এরকম নাম, আল্লাহর নামের সাথে মিল রেখে আপনার নাম রাখতে পারেন। সিফাতি নাম, আব্দুর রহমান, আব্দুস সামাদ, এই নামগুলো। এখন আমাদের আধুনিক নাম খুঁজতে খুঁজতে মা বোনেরা যেটা করে, আপনারা অনেকে জানেন, আমি আরটিভিতে লাইভ করি রবিবার সোমবার, দীর্ঘদিন যাবৎ, প্রায় 1 বছর। এত নামের প্রশ্ন আসে, যখন এই নামগুলোর উত্তর দিই যে এই নামটা রাখেন, আব্দুল্লাহ আল্লাহর কাছে পছন্দনীয় নাম, এটা রাখেন। হুজুর এটা তো পুরান নাম। কথা বলেন না কেন? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দায়ী। এরা দেখবেন কাজের বেডির নাম দেয় খাদিজা, দারোয়ানের নাম দেয় আবুল। এই জন্য মানুষ মনে করে এই নামগুলো মনে হয় পুরান নাম। না, এই নামগুলো আধুনিক নাম। ব্রিটেনের সবচেয়ে এখন প্রসিদ্ধ নাম হচ্ছে মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ইংলিশ দেশে আবার ফিরতেছে পুরনো নামে, আর আমাদের দেশের মানুষ আধুনিক খুঁজতে খুঁজতে নাম রাখে। জরি না, মেরে না, লড়ে না, সরে না, গায়ে না, সরে না।
প্রিন্স, জেমস, অমক তমক, ওরে ভাই নামের কোনো অর্থই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ভালো নাম না রাখেন, আপনার ছেলে মেয়ের চরিত্রের ওপরে অবশ্যই এর একটা প্রভাব পড়বে। কেমন? 420 মার্কা নাম রাখবেন, পোলাপান হবে 420 মার্কা। ভালো নাম রাখবেন আবু বকর